أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবং অনুগ্রহ যে গত সপ্তাহে জামাতে আহমদিয়া জার্মানির জলসা সালানা সফলভাবে সমাপ্ত হচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে তিনি আমাদেরকে কিছুকাল পর, কয়েক বছর পর ব্যাপক পরিসরে সাধারণ পরিস্থিতিতে যেভাবে আমরা জলসা করি সেভাবে জলসা করার সামর্থ্য দান করেছেন। তাই জলসার কর্মীদের এবং জলসা অংশগ্রহণকারীদেরকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হওয়া উচিত। কর্মীদের এই অর্থে যে তিনি তাদেরকে হযরত মসিহে মাউদ আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের মেহমানদের সেবা করার সামর্থ্য দান করেছেন। আর জলসা অংশগ্রহণকারীদের উচিত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে তারা জলসার দিনগুলোতে তাদের খিদমত করার বা সেবার চেষ্টা করেছে। এ ব্যাপক ব্যবস্থাপনায় এবং নতুন জায়গায় অনেক ত্রুটি, বিচ্যুতি এবং ঘাটতি থেকে গিয়ে থাকবে, বরং ছিল। কোনো অতিথি হয়তো কষ্ট সহ্য করে থাকবেন। কিছু কথা যা আমার কানে পৌঁছেছে তা থেকে বোঝা যায় যে তারা কষ্ট পেয়েছেন বা তাদের কষ্ট হয়েছে, কিন্তু তারা যেহেতু ধর্মীয় উদ্দেশ্যে এসেছেন তাই মোটের উপর অতিথিরা কোনো অভিযোগ করেননি। কিন্তু আমি খবর নিয়েছি, আমি জানতে পেরেছি কিছু ব্যবস্থাপনা সঠিক ছিল না। কিছু বিষয় আমি নিজে অনুভব করেছি। কর্মীদের যতটুকু সম্পর্ক আছে তারা সার্বিকভাবে বড় কষ্ট করে দায়িত্ব পালন করেছেন। সাহায্যকারী হন বা অন্য কর্মী যারা রয়েছেন তারা ভালোভাবে কাজ করেছেন। যেখানে তাদের পক্ষ থেকে কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে বা বিভাগে যে দুর্বলতা দেখা দিয়েছে তা তাদের কর্মকর্তাদের ভুল নির্দেশনার কারণে হয়েছে। তাই অতিথিদের যে ক্ষেত্রে কষ্ট হয়েছে এর জন্য মূলত বিভাগের প্রধানেরা দায়ী। আমির সাহেবের এই কথা বেশিরভাবে নোট করা উচিত, কেননা এটি তারও দায়িত্ব, তার ইস্তেগফার করা উচিত। আর ভবিষ্যতে যে ঘাটতি রয়েছে সেগুলো রেড বুকে বা লাল বইতে লিখে সংশোধনের চেষ্টা করা উচিত। এটিও দেখা উচিত যে ভবিষ্যতে এই জায়গায় তারা ভালো ব্যবস্থা করতে সক্ষম হবে কিনা, নাকি অন্য কোনো জায়গা দেখতে হবে। সাধারণ কিছু সমস্যা যা দেখা গিয়েছে, যার সম্মুখীন হতে হয়েছে, কেউ লিখে পাঠিয়েছে আমাকে। প্রধানত এসকালেটর অকেজ ছিল, উপরে নিচে যেতে সমস্যা হচ্ছিল, লিফট কাজ করছিল না, এর ফলে সমস্যা হয়। থাকার জায়গা বা আবাসনের ব্যবস্থা করেছেন, কিন্তু স্নানাগারের অপ্রতুলতা ছিল বা পানি সরবরাহের ব্যবস্থা সঠিক ছিল না। কালসরুহেতে যখন তারা জায়গা নিয়েছিল
সেখানে প্রথম দিকে আমাকে নিয়ে গিয়ে ছেলেরা, আমি সেখানে এটি দেখে মনোযোগ আকর্ষণ করেছিলাম যে স্নানাগার এবং পানির ব্যবস্থা সঠিক হওয়া উচিত। একইভাবে আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শব্দের মান পরীক্ষা করে দেখেছি। হল ছোট ছিল, তা সত্ত্বেও যেখানে ঘাটতি কানে আসে সমাধানের চেষ্টা করা হয়েছে, কিছুটা সমাধান করাও হয়েছে, কিন্তু এখানে এই বিষয়টি শব্দের দৃষ্টিকোণ থেকে দেখা হয়নি। এই জায়গার বিস্তারিত বিবরণ আমার সামনে তারা তুলে ধরেননি। এবার প্রশংসাসূচক রিপোর্ট পাঠাতে থাকে যে খুব ভালো জায়গা। অনেক সময় কর্মকর্তা বা বিভাগের প্রধানদের ভ্রান্ত দিক নির্দেশনার কারণে নিরাপত্তা কর্মীরা অনেক সময় অপ্রয়োজনীয় বাধা দেয়। মোটের উপর তারা ভালো কাজ করেছে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এমন অপ্রীতিকর বিষয় ঘটে। মহিলাদের অভিযোগ রয়েছে সেখানে খাবার পৌঁছানোর ক্ষেত্রেও সমস্যা ছিল। নিরাপত্তা কর্মীদের স্মরণ রাখতে হবে তাদের কাজ শুধু বাধা দেয়া নয়, বরং পথ দেখানো। আর এই বিভাগের একটি টিম এমন থাকা উচিত যারা অতিথিদের অতি স্বাচ্ছন্দ্যের সাথে নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে এবং তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করবে। একইভাবে অনুবাদ সম্পর্কে মহিলাদের পক্ষ থেকে প্রথম দিন সমস্যার সম্মুখীন হওয়ার রিপোর্ট এসেছে। এটি লাজনা আমাকে অবহিত করেনি, বরং আমাদের এমটি এর অনুবাদ বিভাগ আমাকে অবহিত করেছে যে সঠিকভাবে অনুবাদ হয়নি। কোনো কোনো অতিথি অভিযোগ করেছে যে আমরা খুতবা শুনতে পারিনি অনুবাদ না হওয়ার কারণে। পুরুষদের হলে আওয়াজ পৌঁছার বেশিরভাবে সমস্যা ছিল। জলসা চলা গেল, এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসনের। অফিসার জলসা সালানা এবং অফিসার জলসা গাহ আর সাউন্ড সিস্টেমের যিনি ইনচার্জ, তারা এর জন্য দায়ী। মানুষ এখানে জলসা শুনতে আসে, যদি জলসা শোনানোর সঠিক ব্যবস্থা না থাকে তাহলে জলসা করে লাভ কি? অন্যান্য প্রশাসনিক বিষয়ের দুর্বলতা সহ্য করা যায়, কিন্তু জলসা শোনার বা সাউন্ড সিস্টেম সংক্রান্ত দুর্বলতা অসহনীয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, এটি কোনো মেলা নয় যে মানুষ এখানে মেলার জন্য সমবেত হবে। আর মানুষ একত্র করা এটি আমার উদ্দেশ্য নয়, এটি তিনি বারবার লিখেছেন। কিন্তু শব্দ না পাওয়ার কারণে পেছনে মেলার পরিস্থিতি ছিল। কিছু লোক এর ভিডিও প্রস্তুত করেছে আর আমি দেখেছি জলসার কোনো পরিবেশ সেখানে পরিলক্ষিত হচ্ছিল না। আমার ধারণা অনুসারে অন্তত পক্ষে 7-8 হাজার মানুষ এমন হবে যারা সঠিকভাবে জলসা শোনার সুযোগ পায়নি। ব্যবস্থাপনা মানুষকে এর জন্য দায়ী আখ্যাদে, কিন্তু আমার যারা কথা বলছিল, কিন্তু আমার মতে আফসার জলসাগা এবং সাউন্ড সিস্টেমের জন্য দায়ী, আর তরবিয়ত বিভাগ এর জন্য দায়ী। আর তাদেরকে এটি নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমার তো এই অবস্থা দেখে লজ্জা হয়েছে, আশা করি তারা লজ্জা পেয়ে থাকবে। মানুষ যদি সেখানে কথা বলে, সেটিও তরবিয়তের স্বল্পতা, মোবাল্লেগ ইনচার্জ এবং মুরব্বিয়ানের জন্য দায়ী। যে সারা বছর কেন তারা তরবিয়ত করে না বা মাজলিস বা বৈঠকের পবিত্রতার চেতনাবোধ কেন তারা জাগ্রত করে না? মানুষকে অভিযুক্ত করবেন না। আহমদীদের যদি মনোযোগ আকর্ষণ করা হয়, সার্বিকভাবে তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। আর এরা তো জলসায় এসেছে, আর হতেই পারে না যে মনোযোগ আকর্ষণ করা হলে তাৎক্ষণিক সংশোধন হবে না।
যাই হোক, ঘাটতি ছিল যার ফলে অন্য শূন্যতা দেখা দিয়েছে বা অন্য ত্রুটি দেখা দিয়েছে। আমি দেখেছি যেখানে কর্মকর্তা বিনয়ের সাথে পরিশ্রম করে কাজ করে, সেই সব বিভাগ ভালো কাজ করে। সাধারণ কর্মী ভালো কাজ করতে চাইলেও অফিসার বা কর্মকর্তাদের কারণে ভালো কাজ করতে পারে না। তাই কর্মীদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। প্রতিটি খাদেম এবং প্রতিটি নার্সের, লাজনার প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা অসাধারণ পরিশ্রম করেছেন। কিন্তু অফিসার বা কর্মকর্তাদের নিজেদের সংশোধনের প্রতি মনোযোগ দিতে হবে। পূর্বে আমি উল্লেখ করেছি যে এবার মহিলাদের মাঝে শৃঙ্খলা পুরুষদের চেয়ে উত্তম পরিলক্ষিত হয়েছে, যা থেকে বোঝা যায় পুরুষদের তরবিয়ত বিভাগকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। উন্নয়নশীল জাতি বা যে জাতির উন্নতি করতে হয়, তারা যদি নিজেদের দুর্বলতার উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখে, কেবল তবেই সাফল্য আসে। সব কিছু ভালো এটি বলে উন্নতির পথ রুদ্ধ করবেন না। এটি প্রকাশের ভিতর কোনো লজ্জা নেই। আল্লাহ তাআলা সব বিভাগের কর্মকর্তাদের আত্মসংশোধনের তৌফিক দেন। যাই হোক, এসব দুর্বলতা সত্ত্বেও আল্লাহ তাআলার এহসান আমাদের উপর যে তিনি আমাদের দুর্বলতা ঢেকে রেখেছেন। আর এখানে আগত ও আহমদি অতিথিরা মোটের উপর জলসার ভালো প্রভাব গ্রহণ করেছে। আমি বলেছি জলসা সফল হয়েছে, তো এই কারণে সফল হয়েছে যে খোদা তাআলার দুর্বলতা ঢেকে রাখার বৈশিষ্ট্য কাজ করেছে। আর তারা অতিথিরা অসাধারণ ইতিবাচক মতামত ব্যক্ত করেছে। যেখানে এমটি এর মাধ্যমে জলসা দেখানো হয়েছিল, যারা দেখেছে তারাও মোটের উপর জলসার প্রশংসা করেছে। এখন কত অতিথির মতামত, ভাবাবেগ, ইমপ্রেশন তুলে ধরব। মোটের উপর তারা ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন। এই কারণে জার্মানির জামাতের উচিত খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে আল্লাহ তাআলা এই জলসার কারণে ইসলামের সত্যিকার শিক্ষা মানুষের সামনে প্রকাশের সুযোগ দিয়েছেন। বালগেরিয়া থেকে আগত খ্রিস্টান মহিলা ডক্টর ভেরোনিকা সতৈলোয়া সাহেবা, যিনি একজন উকিল এবং বিশ্ববিদ্যালয়ে পড়ান, তিনি একজন পিএইচডি। তিনি বলছেন এত উত্তম এবং সুন্দর জলসা করা হয়েছে যে আমি যেই চেহারাই দেখেছি, কোনো চেহারায় ভীতি বা রাগ দেখিনি। সব মানুষ খুবই নিষ্ঠাবান আর সবসময় সাহায্যের জন্য সোচ্চার ও প্রস্তুত। প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থায় কৃতজ্ঞ ছিল। এই অনুষ্ঠান নিঃসন্দেহে আধ্যাত্মিক ভাবে আমাকে বহাল করেছে। নরনারী সকল সংগঠন, এমনকি শিশুরাও সুশৃঙ্খল ছিল। এই দিনগুলোতে জামাতে আহমদিয়া সম্পর্কে অনেক আকর্ষণীয় বিষয়াদি শেখার সুযোগ হয়েছে, যেমন সহনশীলতা আর মতভেদ সত্ত্বেও অন্যদের বুকে টেনে নেয়া। আমি এই কারণে গভীরভাবে অভিভূত যে মহিলারা নিজেদের গয়না দিয়ে, পয়সা দিয়ে বার্লিনের মসজিদ বানিয়েছে। মহিলাদের ব্যবস্থা আমার খুব ভালো লেগেছে। অনেক জলসায় আমি যাই, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে এমন দৃষ্টান্ত অন্য কোথাও দেখিনি। খুব কম মানুষই এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমার বক্তৃতা সম্পর্কে তিনি বলেন, আধ্যাত্মিকতা এবং মানবতার বার্তা আমাকে গভীরভাবে আন্দোলিত করেছে। আমার বিশ্বাস হলো, প্রথমে আমরা মানুষ, এরপর দেশের নাগরিক, এরপর ধর্মীয় বন্ধু। আমাদের মাঝে সমমূল্যবোধ সন্ধান করা উচিত, মতভেদকে নয়। এমন মতভেদকে নয় যা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে। বালগেরিয়া থেকে আগত এক খ্রিস্টান মহিলা নাতালিয়া সাহেবার মতামত ব্যক্ত করছেন। প্রথমবার জলসায় এসেছেন। জলসা আমার হৃদয়ে গ্রথিত থাকবে। প্রথমবার সহস্র সহস্র মুসলমানকে একসাথে ইবাদত করতে দেখেছি। খুবই দৃষ্টিনন্দন দৃশ্য ছিল। আমি খ্রিস্টান, এই ধরনের জলসায় প্রথমবার অংশগ্রহণ করেছি। সবাই আমাদের সাথে খুবই সশ্রদ্ধ এবং ভদ্রতার সাথে সাক্ষাৎ করেছে। আমার অনুভূতি খুবই সুখকর। জলসার
যুক্তির দিকটা আমার খুব ভালো লেগেছে। খলিফা ওয়াক্তের বক্তৃতা খুবই শিক্ষণীয় বিষয় ছিল। যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আমাকে তা হলো সবাই এমন শ্রদ্ধার সাথে আমাদের সাথে ব্যবহার করে যেন আমরা খুবই বিশেষ কোনো লোক। কর্তব্যরত ব্যক্তিরা এটি নিশ্চিত করছিলেন যে কোনো অতিথির যেন কোনো কষ্ট না হয়। যারা বলছেন প্রথমবার অনুবাদের দিক থেকে কিছুটা সমস্যা অনুভূত হয়েছে। তিনি খুবই চাপা ভাষায় অভিযোগ করছেন, কিন্তু এর অর্থ হলো কেউ খুতবা শুনতে পারেনি, যা পরে ঠিক হয়ে যায়। ম্যাসিডোনিয়ার অতিথিদের কথা আসছে এখন। এক খ্রিস্টান সাংবাদিকের অভিব্যক্তি, ইউবিঙ্কা আয়েদ উইস্কা সাহেবার অভিব্যক্তি এটি। তিনি বলছেন জলসা সালানার শৃঙ্খলা খুবই উন্নত মানের ছিল। আমার জন্য বিশেষ সম্মানের কারণ যে এত বিশাল সুশৃঙ্খল অনুষ্ঠানে যোগ দিয়েছে, যাতে বিভিন্ন ধর্ম এবং জাতিগোষ্ঠীর লোক অংশগ্রহণ করেছে। এটি সেই ভালোবাসার সবার ধরে ঘৃণা নয় কারো পরে, আর শুধু ভালোবাসার পৃথিবীকে সুন্দর জায়গায় পরিবর্তন করতে পারে, এই কথারই এটি প্রতিধ্বনি ছিল। ম্যাসিডোনিয়ার আরেকজন সাংবাদিক সেনারি সেমোভ, তিনি সাংবাদিক, তিনি বলছেন খলিফায়ে ওয়াক্ত বিভিন্ন বিষয়ে যে বক্তব্য রেখেছেন তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ম্যাসিডোনিয়ার সাংবাদিক হিসেবে জলসায় বহু আহমদি মুসলমানের সাথে কথা বলার সুযোগ হয়েছে, যারা হাসি মুখে আমার সাথে কথা বলেছে। জলসার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে, আপনাদের এই মোটো সর্বত্র পরিদৃষ্ট হয়েছে। এর মাধ্যমে শুধু শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। শুধু কর্তব্যরত লোকেরাই নয়, বরং অংশগ্রহণকারীরাও তাকে প্রভাবিত করেছে। স্লোভাকিয়া থেকে এক শিক্ষিকা এসেছেন, মার্টিনা সাহেবা তার নাম। তিনি বলছেন যে আমি অত্যন্ত কৃতজ্ঞ এই জন্য যে প্রথমবার জলসায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আতিথেয়তার এমন দৃশ্য দেখেছি যা সারা পৃথিবীতে কোথাও দেখা যায় না। প্রত্যেকে হাসি মুখে সাক্ষাৎ করেছেন। পুরো জলসা আমার হৃদয়ে গভীর রেখাপাত করেছে। বিশেষ করে বয়াত এবং নামাজের সময় আমার আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। পুরো বয়াতের অনুষ্ঠানে আমি কাঁদছিলাম। এই মুহূর্ত আমি জীবনে কখনো ভুলব না। সব আহমদি খলিফার হাতে এক দেহ এক প্রাণ হয়ে বয়াত করছিল। আহমদীদের খলিফার সাথে সাক্ষাৎকে আমি কখনো ভুলব না। মোলাকাতের পর একদিন কেটে গেছে, কিন্তু সেই মুহূর্তের প্রভাব এখনো আমি ভুলতে পারছি না। আমি আরেকবার তার সাথে সাক্ষাৎ করতে চাই। ইসলাম সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করতে চাই তার কাছ থেকে। ইনি মুসলমান নন, কিন্তু তার হৃদয়ে গভীর প্রভাব পড়েছে। স্লোভাকিয়া থেকে এক অতিথি এসেছেন, আন্ড্রিস্কা সাহেব তার নাম। তিনি একজন ব্যবসায়ী। তিনি বলছেন জলসা সালানার পূর্বে ইসলাম সম্পর্কে কিছু জানতাম না। আমার অবস্থা এমন ছিল যে আমার মনে হতো মুসলমানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদা মানে। নাউজুবিল্লাহ। জলসায় অংশগ্রহণ করে ইসলামী শিক্ষা, আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মর্যাদা সম্পর্কে অবগত হয়েছি। আর এটিও জানতে পেরেছি যে ইসলাম একটি শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণ ধর্ম। এখানে প্রচার মাধ্যম ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধ্যান ধারণা প্রচার করে। আমার জন্য এটি বড় আশ্চর্যের ব্যাপার যে পুরো জলসার ব্যবস্থা আহমদিরা নিজেরাই করে থাকে। কত একাগ্রতা, আন্তরিকতা, আবেগ এবং প্রেরণা নিয়ে তারা এই কাজ করে। খলিফাতুল মসিহকে যখন দেখলাম, হৃদয়ে এক শান্তি অনুভব করলাম, আর আমার হৃদয়ের উপর ইতিবাচক প্রভাব পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলাই আমাকে জলসায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। স্লোভাকিয়া থেকে এক মেহমান এসেছেন, তার নাম হলো লুথার মার্টন সাহেব। বিভিন্ন দেশ থেকে বড় বড় দল এসেছিল জলসায় যোগদানের জন্য।
তিনি বলছেন, প্রথমবার জলসা সালানায় অংশগ্রহণ করেছি। আহমদীদের চরিত্র, তাদের আতিথেয়তা দেখে আমি খুবই আনন্দিত এবং পুলকিত ছিলাম। জলসা সালানায় অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। মুসলমান, বিশেষ করে আহমদেরা শান্তিপ্রিয় আর তারা নিজেদের শিক্ষার উপর প্রতিষ্ঠিত। জামাত যে এক্সিবিশন বা প্রদর্শনীর ব্যবস্থা করেছে তা আমার ভালো লেগেছে। ইসলাম এবং এর শান্তিপূর্ণ এবং সুন্দর শিক্ষা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আহমদীদের খলিফা সম্পর্কে দেখেছি যে প্রত্যেক আহমদী তাকে গভীরভাবে ভালোবাসে। এমন ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক ভালোবাসার পৃথিবীর কোথাও আমি দেখিনি। বসনিয়ার যে মানচিত্র সেখানে অঙ্কন করা হয়েছে, এর বিরুদ্ধে সার্বিয়ানদের অভিযোগও রয়েছে যে আমাদের মানচিত্র সঠিকভাবে অঙ্কন করা হয়নি। প্রদর্শনীতে এটি লাগানো হয়েছে। এই মানচিত্র আবার দেখা উচিত। আলবেনিয়ার একজন অতিথির নাম হলো ডক্টর জিপ শুকুরতি সাহেব, যিনি ফ্যাকাল্টি অফ ন্যাচারাল সায়েন্সে তেরানা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর। তার স্ত্রীর সাথে এসেছেন। তিনি বলেন জলসা অসাধারণ ছিল। তিনি একজন মুসলমান। তিনি বলছেন যে আমি 10 বছর বয়স থেকে রোজা রাখি। ইসলামের বিভিন্ন শিক্ষার উপর আমি আমল করি, যদিও সব শিক্ষা নয়। জলসায় আমি ইসলাম দেখেছি। অন্য মুসলমান এবং আপনাদের মাঝে স্পষ্ট পার্থক্য হলো আপনাদের ভিতর খেলাফত আছে, আর এ কারণে আপনাদের মাঝে একতাও আছে, ঐক্য রয়েছে। আলবেনিয়ার একজন মহিলা, তার নাম হলো এলমিরা সাহেবা। তিনি বলছেন তিনি একজন নার্স। এর পূর্বেও তিনি জলসায় এসেছিলেন। এবার এই আধ্যাত্মিক ব্যাকুলতার কারণে আবার এসেছেন। একবার আসলে গায়ের আহমদি হলেও অভ্যাস হয়ে যায়। এবার প্রথমবার আমি নামাজ পড়েছি। তিনি বলছেন তার সাথে তার কোনো বান্ধবী ছিল। বান্ধবী নামাজ পড়ার সময় তাকে দেখে আমিও নামাজ আরম্ভ করি। প্রথমবার আমার আত্মার প্রতিটি বিন্দুতে একটা গতি সঞ্চার হয়। সেজদায় কেঁদে কেঁদে দোয়া করছিলাম। এমন মনে হচ্ছিল যেন আমার সব ঘৃণা বিদূরীভূত হচ্ছে। আমি দোয়া করি, আল্লাহ আমার ইমানের দৃঢ়তা দান করুন। আমার সাথে সাক্ষাৎ হয়েছে, বলছেন যে আমি এটি সেটি স্মরণ রাখবো। অতএব জলসার পরিবেশে ও আহমদিরাও প্রভাবিত হয়। আহমদি প্রভাবিত হবে না এটি কিভাবে হতে পারে? তাই যেখানে ওহদাদাররা আহমদীদের বিরুদ্ধে অভিযোগ করে, তাদেরকে সংশোধনের সঠিক পন্থা অবলম্বন করা হচ্ছে। প্রথমে নিজের সংশোধন, উত্তম আদর্শ প্রদর্শন করুন, এরপর দোয়ার প্রতি মনোযোগী হন। আলবেনিয়া থেকে আগত এক অতিথি মহিলা দিরুদেশ কুর্তি সাহেবা তার নাম, তিনি স্কুলের শিক্ষিকা। বলছেন জলসার ব্যবস্থাপনা খুবই উন্নত মানের ছিল। আমি স্কুলের শিক্ষক, আমি জানি আজকালকার ছেলে মেয়েরা কত অ্যাগ্রেসিভ বা আগ্রাসী মন মানসিকতা রাখে। এখানকার ছেলে মেয়েরা এত ভদ্র যে সবাই ডিউটিতে মগ্ন ছিলেন। আতফালরা, শিশুরাও তাবলীগের পথ খুলেছেন উত্তম আদর্শ দেখিয়ে। ইনি বলছেন আমার জন্য সত্যি এটি বিস্ময়কর ছিল। উৎসুক আমাকে গণখাবারের হলে নিয়ে যায়, যা বাজার পূর্বেই ছিল। সেখানে আমি দেখেছি সহস্র সহস্র পুরুষ খাবার খাচ্ছিল। কোনো ঝগড়া, কোনো ছিনাছিনি আমি দেখিনি। এমন মনে হতো যেন সবাই মৌমাছি যারা শুধু কাজ করতে জানে। সব কাজের জন্য মানুষ প্রস্তুত ছিল। তাদের চরিত্র এত উন্নত মানের ছিল যে কারো গায়ে সামান্য ধাক্কা লাগলেই সরি বলতো। আলবেনিয়া থেকে আগত একজন অতিথি জাফর পৌছি সাহেব অর্থনীতিতে এমএ করেছেন। 4 বছরের গবেষণার পর তিনি বয়াত করেছেন। তিনি বলছেন জলসা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে, অনেক ইতিবাচক এনার্জি তাকে দিয়ে গেছে। জলসা গাহে খলিফা বক্তের সাথে নামাজে আমার নিজের অশ্রুর উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। বয়াতের অনুষ্ঠান ছিল খুবই আবেগঘন। খলিফা বক্তের সাথে বসে সবসময় নিজেকে নিরাপদ মনে হয়েছে। এই চেতনাই আমার জাগ্রত হয়েছে।
যে খলিফা ওয়াক্তি আমার প্রিয় এবং আমার অনুসরণীয় নেতা। একটি কথা যা আমার ভালো লাগেনি, মানুষের সাথে সম্পর্ক রাখে, এটি নোট করা উচিত। জলসায় বেশ কয়েকবার কেউ কেউ বক্তৃতা শেষ হওয়ার পূর্বেই উঠে চলে যেত। হুজুর বলছেন আমাদের এই বিষয়ে চিন্তা করা উচিত, নতুন বয়াতকারীদের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবেন না। বজনিয়ার একজন ইতিহাসের প্রফেসরের নাম হলো হারেস সাহেব। তিনি বলছেন জলসায় আসার পূর্বে আমি জানতে পেরেছি যে সেখানে সহস্র সহস্র মানুষের জনসমাগম হবে, খলিফা আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমার কিছুটা ভয় ভীতিও ছিল, কিছুটা সংশয়ও ছিল, সব কিছু সম্পর্কে আমার মাথায় সন্দেহ বিরাজ করছিল। আহমদীদের সম্পর্কে এত বড় জলসা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বিস্তারিত জ্ঞান আমার ছিল না। মৌলিক বিষয় সম্পর্কে আমি বিভিন্ন সন্দেহ সংশয়ে পড়েছিলাম, কিন্তু এর পূর্বে এত ভালো মানুষের মাঝে সময় কাটানোর আমার সুযোগ হয়নি, এটি তার আক্ষেপ ছিল। জলসায় প্রতিটি জিনিস সুপরিকল্পিত ছিল। চিন্তা কি ছিল, কার্যত দেখলাম কি, সুপরিকল্পিত সবকিছু। সবাই নিজের কাজে রত ছিল, সুমহান শৃঙ্খলা এবং খুব সুন্দরভাবে সাজানো। খলিফার প্রথম বক্তৃতার পরে আমার মাথা পরিষ্কার হয়ে যায়। আমি লক্ষ্য করছিলাম যে মানুষ কি বলে, কিভাবে কথা বলে, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন। একটা ঔৎসুক্য ছিল, মানুষের পেছনে পেছনে যে হাঁটতে থাকেন, সব কিছু শুনি এবং দেখতে থাকি। আমি আমার মুসলমান ভাইদের মাঝে নিজেকে নিরাপদ পাই। কেউ আমাকে বাজে কোনো কথা বলেনি, আর আমাকে হিংসা বা অপরিচিত ব্যক্তিকে যেভাবে দেখে সেভাবে দেখেনি। কোনো কথায় আমাকে তারা সমালোচনার লক্ষ্যে পরিণত করেনি। সব কিছুর মাঝে যে কথা আমার জন্য ঈর্ষণীয় এবং স্বতন্ত্র মর্যাদা রাখে, তাহলে সেই অভিজ্ঞতা যা আমি পূর্বে কখনো করিনি, তা ছিল খলিফাতুল মসিহর সাথে সাক্ষাৎ। আমি এমন প্রশান্তি অনুভব করে যেন এমন মনে হয় যেন আমার মাথা থেকে কোনো পাথর নামিয়ে দেওয়া হয়েছে। আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু এখন আমার দুশ্চিন্তা হারিয়ে গেছে। আমি প্রশান্ত চিত্তে ফিরে যাচ্ছি, জ্ঞানে সমৃদ্ধ হয়ে ফিরে যাচ্ছি, নতুন এবং ভালো লোকদের সাথে সাক্ষাতের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে যাচ্ছি। বসনিয়া থেকে আগত এক ভদ্র মহিলা, ইন্দিরা হায়দার সাহেবা, যিনি রেড ক্রসের সেক্রেটারি, তিনি বলছেন আমার সাথে সাক্ষাতের কথা বলছেন, যে ফ্র্যাঙ্কফুর্টে তার সাথে সাক্ষাৎ হয়েছে। খুবই আনন্দদায়ক মোলাকাত ছিল, সুখকর মোলাকাত, কেননা তিনি খুব ভালো কথা বলেন। সরাসরি তার কথা শোনার সুযোগ হয়েছে, খলিফাতুল মসিহর কথা সরাসরি শোনার সুযোগ হয়েছে। জামাতে আহমদিয়া এবং হিউম্যানিটি ফার্স্ট বিভিন্ন সমস্যার সত্ত্বেও আমাদের দেশে যে নিষ্ঠার সাথে মানবসেবামূলক কাজ করছে, এখানে এসে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে তাদের স্বেচ্ছাসেবীরা মানব জাতির এই যে নিঃস্বার্থ সেবার প্রেরণা নিয়ে সেবা করে, এর মূল কারণ হলো খেলাফত। পৃথিবীর বিভিন্ন অংশের বিভিন্ন মানুষকে জামাতে আহমদিয়া আশ্চর্যজনকভাবে ঐক্যের মালায় গেঁথে রেখেছে। আমি অনুভব করলাম সমগ্র মানব জাতিকে এক অভিন্ন উম্মত বানানো, পৃথিবীকে উত্তম স্থানে পরিবর্তন করার প্রচেষ্টার যে অভিজ্ঞতা, এটি আমার মনোবলকে দৃঢ় করেছে, আমার বোধবুদ্ধির গভীরতা সৃষ্টি করেছে। এই বোধবুদ্ধির কারণে শুধু মুসলমান হিসাবে আমি গর্বই বোধ করি না, বরং মানবিক সহানুভূতির প্রচেষ্টা এবং আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব আমার সামনে আরও স্পষ্ট করেছে। বসনিয়া থেকে আগত এক ভদ্র মহিলার নাম হলো আমিনা। তিনি বলছেন যে স্বেচ্ছাকর্মীদের সংগঠন অসাধারণ ছিল। মহিলাদের হলে অনুবাদের সমস্যার কারণে কিছু অনুষ্ঠান আমরা শুনতে পাইনি, কেননা মহিলাদের অংশ অনুবাদের ব্যবস্থা ছিল না। আমি প্রথম দিকে যা বললাম এর তিনি সত্যায়ন করছেন। খলিফাতুল মসিহর বক্তৃতার অনুবাদ আমাদের মহিলাদের একজন গ্রুপ লিডার করেছেন। এই কথা আমার খুব ভালো লেগেছে যে অনুষ্ঠানের সূচনা সবসময় তেলাওয়াতে কোরআনে কারীম এবং এর অনুবাদের মাধ্যমে আরম্ভ হতো। খলিফা ওয়াক্তের নসিহত যে মুসলমানরা যেন
সুশিক্ষায় শিক্ষিত হয় এবং জ্ঞানকে কর্মে রূপায়িত করে। এর মাধ্যমেই উম্মতের বর্তমান অবস্থায় পরিবর্তন আনা সম্ভব। দ্বিতীয় দিন পুনরায় অনুবাদের সমস্যা হয়। আমাদের ভদ্র মহিলারা অনুবাদ শোনার জন্য পুরুষদের অংশে এসে যান, পুরুষদের হলে। तर्जुमे में मसला हुआ तो हमारी ख़वातीन तर्जुमा सुनने के लिए मर्दों के हिस्से में गईं। তখন খলিফাতুল মসিহ মহিলাদের হলে ছিলেন। उस वक्त मेरा कहा कि वो ইনি हिस्से में थे। বলছেন যে মহিলাদের তাঁবুতে হুজুরের যে বক্তৃতা হয়েছে সেটি খুবই ইমান উদ্দীপক ছিল। মানবের যুগের নারীদের দৃষ্টান্ত তাতে তুলে ধরা হয়েছে। আমার খুব ভালো লেগেছে। जो खिताब था औरतों का वो बड़ा मुआवन था। রোববারের অনুষ্ঠানও के ज़माने की औरतों মৌলিক ইসলামী নীতি এবং অন্যদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত বক্তৃতা ছিল। সকল ক্ষেত্রে মুসলমানদেরকে এগিয়ে থাকা উচিত। খলিফার কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যদি আমরা ইনসাফ এবং ন্যায় বিচার করি তাহলে আমরা উন্নতি করবো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কথাই খলিফা বলেছেন তার সেই বক্তৃতায়। होनी चाहिए। इस चीज़ ने मुझे बड़ा असर किया। এইসব কথা হৃদয় গেঁথে নিয়ে যাচ্ছে। এগুলো আমার জন্য আলোক বর্তিকা। জর্জিয়া থেকে এক মহিলা এসেছেন। वो कहती हैं सब बातें मैं लेके जा रही हूँ, मेरे लिए मशाल राह हैं। তার নাম হলো লিয়া সাহেবা। তিনি বলছেন হল্যান্ডে আমি মাস্টার্স করছি, থিওলজি এবং ধর্মশিক্ষা পড়ছি। জর্জিয়ার অধিবাসিনী। প্রথমবার জলসা দেখার সুযোগ হয়েছে। ছোট বড় সবাই কঠোর পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বয়াত দেখে আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না আমার জন্য। किस तरह छोटे और बड़े জলসার শেষ দিন এক প্রতিশ্রুতি নেওয়া হচ্ছিল যে ইসলাম অনুসারে আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা সুশৃঙ্খল করব। বয়াত থেকে তিনি শিক্ষা নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ কথা আমার হৃদয়ে ঘর করে। জামাতে আহমদিয়ার খলিফা কলমের জেহাদের ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন, যা শতভাগ আমি সমর্থন করি। আমার খুব ভালো লেগেছে যে মহিলাদেরকে ইসলামী শিক্ষা প্রচারের শিক্ষা দেয়। আমাদের এটা বিশ্বাস হলো ভবিষ্যতে পৃথিবী ইসলাম সম্পর্কে ভাববে এবং চিন্তা করবে, আর এর মাধ্যমে মানুষ তাদের খোদাকে চিনবে। জর্জিয়া থেকে ईमान है कि मुस्तकबिल में दुनिया इस्लाम के बारे একজন সুন্নি স্কলার এসেছেন, মিস্টার ওয়াসেল তার নাম। তিনি বলছেন জর্জিয়ায় বসবাস করি। 15 বছর বয়সে খ্রিস্ট ধর্ম ছেড়ে আমি ইসলাম গ্রহণ করেছি। এরপর প্রায় 15 বছর আমি মদিনায় অতিবাহিত করেছি। ইসলামের জ্ঞান এবং আরবির শিক্ষা লাভ করেছে মদিনায়। আমার পড়ালেখা চলাকালে আপনাদের জামাত সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনেছি। আহমদীরা আমাদেরকে কাফের মনে করে। আহমদীদের বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন। জর্জিয়ায় আমি আপনাদের জামাতের মোবাল্লেগের সাথে সাক্ষাৎ করেছি, জামাত সম্পর্কে জানতে পেরেছি। জামাতের মোবাইলে বিভিন্ন গ্রামে কোরবানির মাংস বিতরণ করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদেরকে সাহায্য করেছেন। ইনি লিখছেন যে জলসার জন্য যাত্রার পূর্বে জামিয়াতুল আজহার জামাতে আহমদিয়া সম্পর্কে কি ফতোয়া দেয় তা আমি দেখেছি। আহমদীদের কাছে যাচ্ছি, দেখি জামিয়া আজহার কি বলে। তিনি বলছেন পুরো উম্মতে ইসলামিয়া জামাতে আহমদিয়া সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখে তা আমি পড়লাম। সব ফতোয়া দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জামাতে আহমদিয়াকে আমি কাছে থেকে দেখতে চাই। মানুষ কাফের বলে, আমি দেখি এরা কি। জলসায় এসে কাছে থেকে জামাতকে দেখে বলেন জামাতে আহমদিয়া অবশ্যই ইসলামের অংশ। তিনি আরও বলছেন আমি খলিফার বিভিন্ন বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি। এই সিদ্ধান্তে উপনীত হই যে আপনাদেরকে কাফের বলা ভুল। আপনারাও ইসলামের অন্যান্য দলগুলোর একটি। খলিফাকে আমি গভীর মূল্যায়ন করি। আমার মাথায় অনেক প্রশ্ন ছিল। জলসার 3 দিনে বিভিন্ন বৈঠকে সেগুলোর সমাধান পেয়ে যাই। আপনাদের জামাত এবং আপনাদের জামাতের প্রতিষ্ঠাতা সম্পর্কে বিস্তারিত কথা বলার সুযোগ হয়েছে আমার। ফিরে গিয়ে জর্জিয়ায় আপনাদের জামাতের বিভিন্ন বই পড়ব। আপনাদের সাথে সাক্ষাতে আমি খুবই আনন্দিত। কোসোভো থেকেও কিছু অতিথি এসেছেন। একজন হলেন অফিসিয়াল ডাইরেক্টর অফ এডুকেশন। ইনি বলছেন জলসার দিনগুলোতে আমি বক্তৃতা শুনেছি, অনেক কথা শিখেছি। এগুলো আমার স্মৃতিতে থাকবে অম্লান। কোসোভোতে আমার বন্ধু এবং সাথীদেরকে এই জলসার বেড়াতে বলার জন্য উন্মুখ হয়ে আছে। বিশেষ করে খলিফাতুল মসির বর্ণিত শিক্ষার উপর আমল করব। এছাড়া
আমি এবং আমার সাথীরা অসাধারণ ভালোবাসাপূর্ণ আতিথ্যের অভিজ্ঞতা করেছে, তা চিরদিন আমাদের স্মৃতিপটে অম্লান থাকবে। আল্লাহ আপনাদের সবাইকে সীমাহীন আনন্দ দান করুন। কোসোভো থেকে আগত একজন অতিথি অনিজে শারি সাহেব, লেজান ইউনিভার্সিটির মেয়রের ক্যাবিনেটের প্রধান, তিনি বলছেন আমার জন্য অসাধারণ এবং প্রভাব বিস্তারী অভিজ্ঞতা ছিল। খলিফাতুল মসির বক্তব্য এবং অন্যান্য বক্তৃতা গভীর আগ্রহের সাথে শুনেছি। চিত্তাকর্ষক এবং প্রভাব বিস্তারী সব জ্ঞান অর্জন করেছি, যা চিরদিন আমার সাথে থাকবে। এই অভিজ্ঞতা আমার উপর গভীর প্রভাব রেখে গেছে, এই কথার উপর জোর দিতে চাই আমি। আমার জন্য জলসা সালানা জ্ঞানের জগতে এমন একটি বাগান, যা পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ব বোধকে সুদৃঢ় করে। একই সাথে এটি এমন একটি উপলক্ষ ছিল যখন আপনাদের জামাতের আদর্শ স্থানীয় কাজ এবং অব্যাহত প্রচেষ্টাকে ফুটিয়ে তোলা হয়েছে যে কীভাবে আপনাদের জামাত মানবতার কল্যাণের জন্য পরিকল্পনা করছে এবং পদক্ষেপ হাতে নিয়েছে। আলিজান কসোভোর মেয়র মিস্টার মেহমুদ বলছেন, এই অসাধারণ জলসা আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। আমি ঐক্য, শান্তি এবং ভ্রাতৃত্বের এই প্রেরণায় গভীরভাবে প্রভাবিত, যায় এই জলসার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে। বক্তৃতাগুলো খুবই উন্নত মানের ছিল। বিশেষ করে খলিফা ওয়াক্তের বক্তৃতা আমার জন্য আশ্চর্যজনক এবং ইমান উদ্দীপক ছিল। ইসলাম সঠিকভাবে আমি এখন বুঝতে পেরেছি। ব্যবস্থাপকদের আতিথেয়তারও প্রশংসা করা উচিত। খুবই সুন্দর আতিথ্য করেছেন আপনারা। তাজিকিস্তান থেকে আগত এক বন্ধু আরজু করিম সাহেব বলছেন, ইনি আরবি এবং তাজিক ভাষায় দক্ষতা রাখেন। আজহার থেকে পড়ালেখা করেছেন তিনি। অনেক আরবি বইয়ের তাজিক ভাষায় তিনি অনুবাদও করেছেন। অনেক তাজিক পুস্তকের লেখকও তিনি। তিনি বলছেন, জলসা গভীর মনোযোগ সহকারে শুনেছি, মানুষকে দেখেছি। জামাতে আহমদিয়ার সেসব গুণাবলীর কথা বলবো যা অন্যান্য ধর্মীয় জামাত থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে। এগুলো আহমদীদের উন্নত চরিত্র, সব আহমদের উন্নত চরিত্র প্রদর্শন করা উচিত। অনেক ইসলামী ফিরকা নিয়ে গবেষণা করেছি। বাকি সব ফিরকা যদি এখন ইসলামের উপর শতকরা 1% আমল করে থাকে, তাহলে জামাত আহমদিয়া ইসলামী শিক্ষার শতকরা 99% আমল করছে। এক বুক স্টলে বিভিন্ন ভাষায় বই আপনাদের বই পুস্তক তবলিগি কার্যক্রমেরই প্রমাণ যোগাযোগ রাখবো। জামাত সম্পর্কে আরও জানতে চাইব। আমি কাউকে খোদা ছাড়া আর কাউকে ভয় করি না। খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ আমার খুব ভালো লেগেছে। আমি খলিফা ওয়াক্তের এই কথার সাথে মতৈক্য পোষণ করে যে আসল দুর্বলতা আমাদের মাঝে, আমরা সবসময় সরকার এবং শাসকদেরই সমালোচনা করি। আমি আবার তার সাথে সাক্ষাৎ করতে চাইব যেন আমি লাভবান হতে পারি। তাজিকিস্তান প্রতিনিধি দলের একজন আহমদি ব্যবসায়ী বলেন, খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাতে তাজিকিস্তানের রাজনৈতিক সমস্যা এবং ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত কথা হয়। আমার খুব ভালো লেগেছে যে তিনি মানবতার জন্য খুবই চিন্তিত থাকেন। আসার পূর্বে জামাত আহমদিয়া সম্পর্কে অনেক নেতিবাচক কথা আমাকে বলা হয়, কিন্তু আপনাদের জামাতে ভ্রাতৃত্ববোধ এবং মানবতার শিক্ষাই আমি দেখেছি। তাজিকিস্তানের মোবাল্লেক সাহেব লিখছেন, তাজিকিস্তানের প্রতিনিধি দলে এক ব্যক্তি ছিলেন, প্রকৃতিগতভাবে তিনি আপত্তিকারী, দোষ খুঁজে বেড়ান। তিনি জলসার 2 দিন শুধু আপত্তি করতে থাকে। একটি আপত্তি করে উত্তর শোনার পূর্বে দ্বিতীয় আপত্তি উপস্থাপন করে। অন্য বন্ধুরা তাকে বলে যে আমাদের দেখা উচিত, শুধু আপত্তি করা উচিত নয়। জলসার দ্বিতীয় দিন প্রতিনিধি দলের সাক্ষাৎ ছিল আমার সাথে, তিনিও সাক্ষাতের জন্য আসেন। প্রথম দিকে তার মাধ্যমে কথা আরম্ভ করি, তার পরিচিতি তুলে ধরা হয়। মাস্ক পরে রেখেছিলেন, আমি বললাম মাস্ক খুলুন, চেহারা দেখান, বিস্তারিত কথা হয় তার সাথে। সাক্ষাতের পর মুরব্বী সাহেব বলছেন যে তিনি খুবই আনন্দিত ছিলেন এই জন্য যে খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপর আমার জন্য দোয়াও করতে থাকেন। ইনি বলেন যে অদ্ভুত বিষয় হলো
এরপর 2 দিন তিনি আর কোনো আপত্তি করেননি। আল্লাহ তাআলার ফজলে, আল্লাহর কৃপায় তার মন এতটা পরিষ্কার হয়ে যায় যে তার সব আপত্তির অবসান ঘটে। জলসা চালানো অংশগ্রহণকারী কতক আরব বন্ধুর অভিব্যক্তি উপস্থাপন করছি। মোহাম্মদ আলী সাহেব এক আরব, যিনি সিরিয়ার অধিবাসী। তিনি বলেন, এক বন্ধুর মাধ্যমে আহমদীয় সম্পর্কে জানতে পারি। আমার বন্ধু আমাকে জলসায় নিয়ে আসেন। আমার ইচ্ছা ছিল দিন কাটিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে যাব, ঘর কাছেই, কেননা এখানে জায়গাটা আরামদায়ক নয়। যখন আমি পরিবেশ এবং নিয়ম শৃঙ্খলা দেখলাম, যে সবাই মুচকি এসে কথা বলে, ভালো পরিবেশ, যেন একে অন্যকে অনেকদিন থেকে জানে, তিনি বলেন, এমন পরিবেশ সারা জীবনে দেখিনি। আমার ইচ্ছা বদলে যায়। ভাবলাম যে জলসায় মাটিতেই শুয়ে যাব, কিছু যায় আসে না। জলসার দ্বিতীয় দিন আহমদীয়তের সত্যতা আমার সামনে স্পষ্ট হয়ে যায়। বয়াত করার ইচ্ছা করি, আল্লাহ আমাকে বয়াত করার তৌফিক দান করেন। আহমদীদের নিয়ম শৃঙ্খলা মেনে চলা, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীলতা, ভেদাভেদ মুক্ত থাকা, এমন মনে হয়। ব্যবস্থাপক হোক বা অতিথি, সবাই যেন নিয়ম কানুন জানে। আব্দুর রহমান ইসমাইল সাহেব বলছেন যে প্রথমবার জলসা সালানায় যোগদান করি। পৃথিবীতে এমন কোনো দল নেই যারা এমন কাজ করে থাকে। সারা পৃথিবীতে মানুষ এসে জলসায় যোগদান করেছে, কোনো প্রকার ঝগড়া বিবাদ আমি দেখিনি। পারস্পরিক প্রেম প্রীতি এবং ভ্রাতৃত্বের মহান দৃষ্টান্ত আমি দেখেছি। উপস্থিতি প্রত্যাশা ছাপিয়ে গেছে। অনেক লাভবান হয়েছি আমি। আবদুল্লাহ ইজত সাহেব মিশর থেকে এসেছেন। তিনি ফিজিক্সে এমএসসি করছেন ফ্রান্সে। পদার্থবিদ্যায় এমএসসি করছেন। পদার্থবিদ্যায় সব কিছুকে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়, তাই সন্দেহ করা আমার প্রকৃতির অংশ হয়ে গেছে। অনেক পূর্বে আমি বয়াত করেছিলাম। জামাত এবং খেলাফতের সাথে সম্পর্কও ছিল, কিন্তু ধীরে ধীরে অন্যান্য বিষয়ের পাশাপাশি জামাত সম্পর্কেও সন্দেহ হৃদয় দানা বাঁধে। এইভাবে জামাত থেকে দূরে যেতে থাকে। এবছর জার্মানির জলসা সালানায় যোগদানের জন্য আসি। রেজিস্ট্রেশনে বিলম্ব হয়। রেজিস্ট্রেশনে অভিযোগ এটিই ছিল যে রেজিস্ট্রেশন সময় লাগছিল অনেক, মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই বিলম্ব তার কাজে এসেছে, তাকে তার উপকার করেছে। তাই ভাবে যে তিনি বলেন, আমি যখন পৌঁছলাম খুতবা শুরু হয়ে যায়, আর আমি যখন জলসাগাহে প্রবেশ করি, খুতবার যে শব্দ আমার কানে পড়ে তা হলো, মানুষ যদি সব কথায় কুধারণা করায় আরম্ভ করে, তাহলে এক দণ্ড পৃথিবীতে তার চলবে না। আমি মসিমদের এই উদ্ধৃতি পড়ছিলাম যে সে পানিও পান করতে পারবে না, আর সন্দেহ হবে যে এতে হয়তো বিষ মেশানো আছে, বাজারে কিছু খেতে পারবে না, সন্দেহ হবে যে এতে ধ্বংসাত্মক কিছু থাকবে, তাই মানুষ জীবিত কীভাবে থাকতে পারে। এই শব্দ শুনতেই আমি কেঁপে উঠি। এমন মনে হলো যেন এখন আমার জলসাগাহে প্রবেশ করা ঐশী তকদিরের অধীনে হয়েছে, কেননা প্রথম বাক্যই ছিল আমার রোগের চিকিৎসা। যেন আমাকে সম্বোধন করেই এটি বলা হচ্ছে। এটি দৈব কোনো বিষয় হতে পারে না। আমার হৃদয়ের গভীর প্রভাব পড়েছে। আল্লাহ তাআলার ফজলে আমার সন্দেহ এবং কুধারণা দূরীভূত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জলসা সালানায় অংশগ্রহণের কল্যাণে সন্দেহ এবং কুধারণা থেকে মুক্ত করেছেন। এই কথা তিনি নিজেও আমাকে শুনিয়েছেন। ক্যামেরুন থেকে ইমাম এসেছিলেন, সেখানকার প্রধান ইমাম, ক্যামেরুনের প্রধান বড় ইমাম, দোয়ালা শহরের ইমাম। তিনি দুই অঞ্চলের ওলামা কাউন্সিলের চেয়ারম্যান ও আহমদি। ইনি বলছেন, প্রথমবার এত বড় অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমার জন্য মহা আশ্চর্যের বিষয় এটি। জলসা সালানায় বিভিন্ন রং বর্ণের মানুষ সবার সাথে আনন্দঘন পরিবেশে সাক্ষাৎ করছে। এমন মনে হয় যেন এক পরিবারের সদস্যের ন্যায় প্রেম প্রীতি ভালোবাসার সাথে সাক্ষাৎ করে। বিভিন্ন প্রদর্শনীতে গিয়ে আমার অনেক জ্ঞান বৃদ্ধি পেয়েছে। জামাতের সেবামূলক কাজ আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। জামাতের ইমামের বিভিন্ন বক্তব্য খুবই প্রজ্ঞাপূর্ণ ছিল। ইসলামী শিক্ষার সঠিক প্রতিফলন তাতে ছিল। নারীদের প্রতি তার বক্তৃতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এসব সোনালী নির্দেশনা অনুসারে যদি আমরা জীবনযাপন করা আরম্ভ করি, তাহলে এই জীবন জান্নাত প্রতিম হয়ে যাবে। জলসা চলাকালে জামাতের ইমামের অমুসলিমদের প্রতি বক্তব্য ইসলামী শিক্ষায় সমৃদ্ধ ছিল। জামাতের ইমাম এমন
শিক্ষা তুলে ধরেছেন যে প্রত্যেক মুসলমানের নিজের শিক্ষা নিয়ে গর্ব করা উচিত। আমাদের সবার উচিত শিক্ষা পৃথিবীর সবার সামনে তুলে ধরা। এখন আল্লাহ তাআলা জামাতে আহমদিয়ার খলিফাকে সর্বোত্তম ইসলামী শিক্ষার পৃথিবীর সামনে তুলে ধরার জন্য দণ্ডায়মান করেছেন। বাকি যে সমস্ত বক্তৃতা ছিল সেগুলো শুনেও আমার জ্ঞান অনেক বৃদ্ধি পেয়েছে। অন্যান্য আলেমদের বক্তৃতার কথা তিনি বলছেন। চেক রিপাবলিক থেকে প্রথমবার একজন অবসরপ্রাপ্ত প্রফেসর ড্যানিয়েল সাহেব অংশগ্রহণ করেন জলসায়। তিনি বলছেন, জলসা সালানার এটি আমার প্রথম অভিজ্ঞতা। অনেক বিষয় এমন আছে যা আমাকে আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। একটি হলো নামাজের সময় আমি দেখেছি খলিফায়ে ওয়াক্তের সাথে জামাতের সদস্যরা যেভাবে নামাজ পড়ছিল, এমন মনে হচ্ছিল যেন খলিফায়ে ওয়াক্ত এবং জামাত একই সাথে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল, যেন তারা এক এবং অভিন্ন সত্তা। পৃথিবীতে অনেক জাতি ধর্ম দেখেছি, এমন ঐক্য এবং একতা প্রথমবার দেখার সুযোগ হয়েছে, যা দেখে হৃদয়ে সত্যিই আনন্দিত। তিনি আরও বলছেন, পৃথিবীতে অনেক বড় বড় প্রদর্শনীতে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে নিরাপত্তা কর্মীদের আচরণ সবসময় রুক্ষই দেখেছি, কিন্তু জলসা সালানায় নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেক কর্মীর চেহারায় আমি হাসি দেখেছি, কোমলতা দেখেছি, নমনীয়তা দেখেছি। অবশ্যই জলসার পুরো পরিবেশের উপর এর ইতিবাচক প্রভাব পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এত বড় জনসভা নির্বিঘ্নে সমাপ্ত হওয়া সত্যি আশ্চর্যজনক বিষয়। কিছু আহমদের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আহমদীদের নিরাপত্তার ব্যবস্থা ভালো লেগেছে। বিরল হয়তো দু একজন নিরাপত্তা কর্মী কোনো কথা কঠোরভাবে মানিয়ে থাকবেন, কিন্তু মোটের উপর নিরাপত্তা কর্মীরা ভালো দায়িত্ব পালন করেছে। আমার সাথে সাক্ষাতের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে প্রথমে আমি দেখেছি তার দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। আমি সত্যি কৃতজ্ঞ। এই মোলাকাত আমার জীবনের এক স্বর্ণালী অংশ বা সোনালী অধ্যায়। আমি অনেক লাভবান হয়েছি বিভিন্ন কথার মাধ্যমে। আরেক ব্যক্তির বর্ণনা, চেক রিপাবলিক থেকে এসেছেন এই যুবক। তিনি বলছেন, এই জলসা সালানায় আহমদীদের মাধ্যমে আমি খোদা দেখেছি। অনেকেই খোদা সম্পর্কে জানানোর চেষ্টা করে, কিন্তু এই জলসায় মানুষের নীরব চরিত্র দেখে আপনাদের জামাতে খোদার পবিত্র সত্তাকে দেখেছি। এটি এক নীরব তবলিগ। লিথুয়ানিয়া বিশ্ববিদ্যালয়ের একজন আরবি প্রফেসর, গিন্তারে সিরেক আইকে তার নাম, তিনি জলসায় যোগদান করেন। বিনা পয়সায় তিনি ইসলামী নীতিদর্শন বইয়ের লিথুয়ানিয়ান ভাষায় অনুবাদও করেছেন। তিনি বলছেন, ইসলামী বিশ্বে জামাতে আহমদিয়া এক স্বতন্ত্র পদমর্যাদা রাখে। জামাতে আহমদিয়া যেভাবে অমুসলিমদের সাথে যোগাযোগ রাখে, অন্য কোনো জামাত এমনটি রাখে না। একজন গবেষক হিসেবে ইসলামী সংস্কৃতি এবং ইসলামী রওয়ায়েতে আমার গভীর আগ্রহ আছে, কিন্তু লিথুয়ানিয়ায় আহমদিয়া জামাত ছাড়া অন্য কোনো ইসলামী জামাতের সাথে মেলামেশা এবং যোগাযোগ রাখা খুবই কঠিন। জলসা সালানা আমাকে অসাধারণ সুযোগ দিয়েছে জামাতে আহমদিয়াকে সকল দৃষ্টিকোণ থেকে যাচাই করে দেখার। জামাতে আহমদিয়া তাদের মোটো ভালোবাসা, সবার তরে ঘৃণা নয় কারো পরের উপর সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত। আর এখানে 47,000 মানুষের মাঝে কখনো মনে হয়নি যে আমি আগন্তুক। লিথুয়ানিয়া থেকে একজন লেখক এবং সাংবাদিক রয়েছেন, তার নাম হলো জেরুনি মাস সাহেব। তিনি বলছেন, পৃথিবীতে বিরাজমান অশান্তি এবং সীমাহীন দারিদ্র্যের কারণে আমি খুবই চিন্তিত। ভাবি যে এমন অবস্থায় সাধারণ মানুষ কি করতে পারে। এই প্রশ্নই খলিফাতুল মসিহকে জিজ্ঞেস করেছি। তিনি খুবই সন্তোষজনক উত্তর দিয়েছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য তাই যা কোরআনে বর্ণিত হয়েছে, অর্থাৎ মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত। এই কথা মানুষের মাথায় রাখা উচিত যে মৃত্যুর পরও একটা জীবন আছে। এদিকে যদি মানুষ মনোযোগ না দেয় তাহলে পৃথিবীতে সবসময় অশান্তি থাকবে। এটি জেনে আমি খুবই আনন্দিত যে খলিফাতুল মসিহর মনোযোগ পূর্বেই এ বিষয়ের প্রতি নিবদ্ধ আছে। খুতবা এবং বক্তৃতার পৃথিবীকে সমস্যা সমাধানের কথা বারবার তিনি বলছেন। কিরগিজস্তান থেকে কাসিও সাহেব এসেছেন। তিনি বলেন, জলসা চলাকালে আমি আমার ধর্ম এবং জামাত সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমার অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। আমি আমার জীবনে প্রথমবার জলসায় যোগদান করি, প্রথমবার বহির্বিশ্বে আসলাম। আমার ধারণা ছিল না যে এত বড় জনসমাগম হবে জলসার সময়।
আমি সেখানকার সব কথা শুনেছি, খুবই আকর্ষণীয় মনে হয়েছে। সব কিছু খুবই উন্নত মানের ছিল। কাজাকিস্তান থেকে আগত এক বন্ধু হলেন আলী বেগ। তিনি বলছেন জলসায় অংশগ্রহণ খুব ভালো লেগেছে। বয়াতের সময় ভিন্ন অনুভূতি ছিল আমার। খলিফা বক্তের সাথে যখন সাক্ষাৎ হয় আমার সব আবেগ অনুভূতি ছিল তুঙ্গে। জলসায় অংশগ্রহণের লক্ষ্য আমার অর্জন হয়ে যায়। জলসায় অংশগ্রহণের প্রভাব আমার উপর এত বেশি যে আমার স্ত্রী সন্তানও বলছে যে তুমি বদলে গেছো। আগামী বছর পুনরায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে জলসায় যোগদানের ইচ্ছা আছে। ইয়াসমিন সাহেবা একজন তুর্কি মহিলা, পেশায় তিনি একজন শিক্ষিকা, জার্মানিতেই থাকেন। জলসায় যোগদান করেন এবং বলেন খলিফা ওয়াক্তের বক্তৃতা আমার সব প্রশ্নের উত্তর ছিল। জলসার পরিবেশ আমার খুব ভালো লেগেছে। এত বড় জনসমাগম সত্ত্বেও এত শান্তিপূর্ণভাবে সব কাজ হওয়া আমার হৃদয়কে প্রশান্ত করতে থাকে। ব্যাপক সংখ্যক মানুষের শুধু খোদা সন্তুষ্টির জন্য একত্রিত হওয়া আর সবার ভালোবাসার মালায় গ্রথিত থাকা খুবই আশ্চর্যজনক বিষয় ছিল। সার কথা হলো, সেখানে যা কিছু বলা হয়েছে এবং যে মনোভাব ব্যক্ত করা হয়েছে আমি তারই সন্ধানে ছিলাম। সেদিন এক পাজলের প্রতিটি অংশকে নিজ স্থানে ফিট হতে দেখেছি। সার্বিয়া থেকে আগত একজন সাংবাদিক সাতানেস সাহেবা নিজের ভাবাবেগ এভাবে প্রকাশ করেন যে অর্থোডক্স খ্রিস্টান হওয়া সত্ত্বেও আর ইন্টারনেটে আপনাদের বিরুদ্ধে অনেক ঘৃণা ছড়িয়ে থাকা সত্ত্বেও আপনাদের জামাতের মাধ্যমে আমি গভীরভাবে প্রভাবিত। আপনাদের ব্যবস্থাপনা এবং সিস্টেম আমাকে চাজ্জান্বিত করেছে। আক্ষেপের বিষয় হলো আহমদীয়তের প্রকৃত শিক্ষা আমরা ব্যাপক হারে পৃথিবীতে ছড়াতে পারছি না। ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। আপনাদের এই যে মটো, সেটি আমি প্রতিটি পদক্ষেপে দেখেছি। ব্যবস্থাপনা এবং 40,000 মানুষের মাঝে আমি কোথাও অপছন্দনীয় দিক দেখিনি। সর্বত্র শান্তি বিরাজমান। সবাই পরস্পরের প্রতি সেভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছে যেভাবে আপনাদের শিক্ষা রয়েছে। এসব কথা ভাষায় বর্ণনা করা আমার জন্য সম্ভব নয়। সার্বিয়া থেকে আগত একজন সাংবাদিক মহিলা, নাম হলো মিয়া সাহেবা, জলসা চালানার ব্যবস্থাপনা, বক্তা এবং অংশগ্রহণকারী সবার সম্পর্কে খুবই ইতিবাচক আবেগ লালন করছি। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি খলিফা ওয়াক্তের মহিলাদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতা। একইভাবে সব ব্যবস্থাপনার প্রতি আমি কৃতজ্ঞ। একজন স্থানীয় পুলিশ আহমদী মহিলা বলছেন, 3 বছর পূর্বে আমি একটা স্বপ্ন দেখেছি। একটি মোলাকাত অনুষ্ঠানে রয়েছি, আমাকে তিনি সেই স্বপ্নে প্রশ্ন করতে চান, কিন্তু প্রশ্ন করার সুযোগ পাইনি। এই জন্য আমি খুবই চিন্তিত হই। প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার জার্মানির জলসা চালানায় যোগদান করি এবং মোলাকাতের সুযোগ হয়, সেই প্রশ্ন করার আমার সুযোগ হয়। আর খলিফা ওয়াক্তের পক্ষ থেকে খুবই সন্তোষজনক উত্তরও আমি পাই খলিফা ওয়াক্তের পক্ষ থেকে। এরপর এক বিস্ময়কর প্রশান্তি আমার লাভ হয়। আমি খুবই কৃতজ্ঞ। একজন জার্মান অতিথিও এসেছেন। নাম হলো গুন্তাম ওয়াবা সাহেব। ইসলামকে আমি সমালোচনার দৃষ্টিতে দেখি, তা সত্ত্বেও খলিফার বক্তৃতাগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। খলিফা তার বক্তৃতায় যে সমস্ত উদ্ধৃতি উপস্থাপন করেছেন সেগুলো আমি চেক করেছি। অনেকেই খুবই গভীর দৃষ্টিকোণ থেকে দেখে। কোরআনের যে আয়াতগুলো আমি উদ্ধৃত করেছি, কোথাও সেগুলো শুধু দেখানোর জন্য নয়তো গিয়ে তিনি কোরআন শরীফ চেক করেন। তিনি বলছেন, আমি স্বীকার করতে বাধ্য যে খলিফার বক্তৃতা শুনে আমি বিস্মিত যে তিনি শান্তি এবং ভ্রাতৃত্ববোধের উপর এত জোর দিয়েছেন। নিঃসন্দেহে খলিফা খুব ভালো বক্তৃতা করেছেন। আমি এই কথা বলতে বাধ্য যে আমি যে কতটা আশ্চর্য হয়েছি আপনারা ভাবতেও পারবেন না। কেননা ইসলামের এক শান্তিপূর্ণ চিত্র খলিফা তুলে ধরেছেন, যা এখানে সচরাচর দেখা যায় না। নিশ্চয়ই ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ হয়েছে। ইতিপূর্বে ইসলামকে আমি শান্তিপূর্ণ ধর্ম মানতে পারতাম না, আর ইসলামের শান্তিপূর্ণ শিক্ষার আমার কোনো ধারণাই ছিল না। ইতিপূর্বে খলিফার মহিলাদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতা আমি মহিলা হলে স্ক্রিনে দেখেছি। আমি জানতাম না যে ইনি খলিফা, কিন্তু সেই বক্তৃতা শুনে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি। মেহমানদের স্টেজে যখন আসেন তখন আমি জানতে পেরেছি এবং আমি বুঝতে পেরেছি, সরাসরি আনন্দিত হয়ে যে সরাসরি বক্তৃতা শোনার সুযোগ পাবো। একজন জার্মান অতিথির নাম হলো কিমু সাহেব।
তিনি বলছেন, খলিফার বক্তৃতা শুনে আমি আশ্চর্য হয়ে যাই, কি বলবো তা বলার জন্য ভাষা নেই। কিন্তু এটি জানি যে সবার এই কথাগুলো মেনে চলা উচিত যা খলিফা বর্ণনা করেছেন। খলিফা যে হাসি মুখে কথা বলার উপর জোর দিয়েছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জার্মান সমাজের অনেক ঘাটতি রয়েছে। নিজের কথা তিনি বলছেন, আমাদের সদা মুচকি হাসা উচিত যে আমাদের মাঝে নেই। আমাদের লোকেরা আবার এদের মাধ্যমে প্রভাবিত হয়। মহিলাদের সম্পর্কে তার বক্তৃতার সাথে আমি একমত। আমি মনে করি খলিফা যা বলেছেন তা সত্য কথা। একজন জার্মান খ্রিস্টান মহিলার নাম হলো ক্রিস্টিনা। তিনি ক্যাথলিক টিভির প্রতিনিধি। তিনি বলছেন খলিফার বক্তৃতা খুবই হৃদয়ে রেখাপাত করার মতো ছিল। বক্তৃতার গণ্ডি শ্রোতাদের বিস্তৃতি অনুসারে বিস্তৃত করা হয়েছে। খলিফা যেভাবে মৌলিক নীতি বর্ণনা করার পাশাপাশি এটি স্পষ্ট করেছেন যে এই মৌলিক নীতিগুলো খোদা তাআলা শিখিয়েছেন, আজকের জাতিসংঘ বা অন্য কোনো সংগঠন শেখায়নি। অন্য ধর্মীয় নেতাদের এইভাবে বক্তৃতা করা উচিত। খলিফার বক্তৃতা এমন ছিল, তার শুধু শোনাই যথেষ্ট নয়, বরং এই সম্পর্কে গভীর ভাবা এবং প্রণিধান করা উচিত যে তার কথার অর্থ কী। আমি ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অনেক গবেষণা করেছি। ইসলাম সম্পর্কে আমার ধ্যান ধারণা খুবই ইতিবাচক। খলিফা ইসলামে মহিলাদের সম্পর্কে যে শিক্ষা তুলে ধরেছেন তা সত্যিই আকর্ষণীয়। আমি চাই মানুষ যেন এটি মনে রাখেন। এই অধিকার বা পদমর্যাদা কোনো এনজিও বা ইউএনও প্রতিষ্ঠা করেনি, বরং আল্লাহ তাআলা ধর্মের মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত করেছেন। একজন জার্মান অতিথি জুলিয়ান সাহেব বলছেন, তিনি বলছেন খলিফা খুবই উন্মুক্ত মনা ছিলেন, খুবই সহানুভূতিশীল ব্যক্তিত্ব। অভিজ্ঞতার ভিত্তিতে খলিফা যা বলেছেন সেগুলো খুবই গভীর কথা। আর তিনি বলেছেন মানুষ যে দেশে থাকে সেই দেশে সেবা করা উচিত। প্রতিবেশীর সংজ্ঞা 40 ঘর পর্যন্ত বিস্তৃত, এটি অনেক বড় বিষয় আমার জন্য। আর এভাবেই সত্যিকার অর্থে সবার খেয়াল রাখা সম্ভব। খ্রিস্ট ধর্মেও প্রতিবেশী সংক্রান্ত শিক্ষা রয়েছে, কিন্তু এটি বলা হয় যে প্রতিবেশী বলতে কাদেরকে বোঝায়, শুধু সাথের লোককেই খ্রিস্ট ধর্মের প্রতিবেশী মনে করা হয়। ইসলামের চেয়ে উত্তম শিক্ষা তুলে ধরেছে। তো একজন খ্রিস্টান এই কথা বলছেন। একজন জর্জিয়ান মহিলা বলছেন, আজকে খলিফার উভয় বক্তৃতা শুনেছি, আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি। এই বক্তৃতাগুলো আজকে আমাকে কথা বুঝিয়েছে যে সত্যিকার ইন্টিগ্রেশনের অর্থ হলো মানুষের নিজের ধর্ম, জাতি এবং দেশের সেবা করা উচিত। জলসা চালানোর পরিবেশ আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে সব ধর্মবর্ণের মানুষ ছিল। সবাই খুবই ভালোবাসাপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছিল, যা অন্য কোথাও দেখা যায় না। লাজনার উদ্দেশ্যে, মহিলাদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় ইসলামে নারী সংক্রান্ত শিক্ষার মাঝে যে এত ব্যাপকতা রয়েছে তা আমি প্রথমবার জানতে পেরেছি। এমন মুসলমান মহিলারাও ছিলেন যারা প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বড় আশ্চর্যজনক বিষয় ছিল এটি। অস্ট্রিয়ার গ্রিন মুসলিম পার্টির মুখপাত্র তিনি বলছেন খলিফার বক্তৃতা খুবই আকর্ষণীয় এবং হৃদয়ে দাগ কাটার মতো ছিল। তিনি যা বলেছেন তা কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমাজের সকল শ্রেণীর জন্য খুবই দরকারি ছিল। আর এই কথা বলা যায় শান্তি শুধু মুসলমান দেশেই নয়, বরং সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করা উচিত। এই কথাটি আমার জন্য বড় আকর্ষণীয় একটি কথা ছিল। একজন জার্মান ভদ্র মহিলা অতিথিনী, তার নাম হলো মাই। তিনি মুসলমান নন, তা সত্ত্বেও শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে মাথায় ওড়না পরিহিত অবস্থায় বসেছিলেন। তিনি বলেন, আমি খ্রিস্টান। বক্তৃতা চলাকালে বুঝলাম যে আমাদের পার্থক্য খুবই কম। আমরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, শান্তিপূর্ণ অবস্থান করতে পারি। আমার হৃদয়ে এর উপর বক্তৃতা চলাকালে এত গভীর প্রভাব পড়ে যে আমার চোখ থেকে অশ্রু বইতে থাকে। নারী সংক্রান্ত যে সমস্ত শিক্ষা খলিফা তুলে ধরেছেন তা থেকে বোঝা যায় যে সত্যিকার অর্থে ইসলাম মহিলাদের যে অধিকার প্রদান করে সেগুলোই খলিফার বক্তৃতায় বর্ণিত হয়েছে, যা অন্যান্য কমিউনিটি বর্ণনা করে। আমি জলসা সালানা নিজে এটি দেখেছি।
যে এইসব শিক্ষার উপর আমল করা হয়। শুধু শিক্ষাই বর্ণনা করা হয় না, আমল করা হচ্ছে। খলিফার কথাগুলো হৃদয়ে দাগ কেটেছে। আমি এখানে কথা শুনে মানুষকে কাঁদতেও দেখেছি। জলসায় 60টি দেশের 39 ব্যক্তি বয়াত করার সুযোগ লাভ করেছে। জলসার কার্যক্রম শুনে যারা প্রভাবিত হয়েছিল তারা বয়াত করেছেন। সার্বিয়ার এক মেহমান অতুষ সাহেব, তিনি বলছেন সারা পৃথিবীর আহমদীদের সমবেতকারী একটি আন্তর্জাতিক অনুষ্ঠান জলসা সালানা। সবচেয়ে বেশি বয়াতের অনুষ্ঠান আমাকে আবেগ আপ্লুত করেছে এবং আধ্যাত্মিকভাবে আমার উপর প্রভাব ফেলেছে। প্রথম মুহূর্ত থেকে আমরা পরস্পরের কাঁধে হাত রাখি। একটা শব্দও আমার জন্য বোধগম্য ছিল না, কিন্তু যা কিছু বলা হয় কোনোভাবে আমার দেহ এবং মাথায় ঘর করেছে এবং আমি কেঁপে যাই, যা আমাকে আধ্যাত্মিকভাবে খোদার নিকটতর করেছে। বয়াতের কারণে আমার চোখে পানি নেমে আসে। এক তুর্কি যুবক জানভেদ সাহেব হ্যামবুর্গে বসবাস করেন। তিনি বলছেন, এই জলসায় অংশগ্রহণ করে আমি দেখেছি যে হজরত মসিহ মওউদ আলাইহিস সালাম আহমদের হৃদয়ে ইসলামের বিজয়ের জন্য যে আগুন লাগিয়ে দিয়েছেন তা কখনো নিভবে না, তা কখনো নেবার নয়। জানু সাহেব জলসার শেষ দিন লিখিত বয়াতের পাশাপাশি আমার হাতেও বয়াত করেছেন। এটি কিছু লোকের ভাবাবেগ, অভিব্যক্তি, ইমপ্রেশন তুলে ধরলাম। জলসা সালানায় প্রচার মাধ্যমেও অনেক কাজ হয়েছে। 4টে টিভি চ্যানেল, ARD, RTL, SWR, এইসব টিভি চ্যানেলের মাধ্যমে বলা হয় 41 মিলিয়ন মানুষ পর্যন্ত জামাতের বার্তা পৌঁছেছে, জলসার বার্তা পৌঁছেছে। পত্রপত্রিকা, জার্মানি 11টি পত্রপত্রিকা বিভিন্ন সংবাদ এবং প্রবন্ধ ছেপেছে। এর মাধ্যমেও 50 মিলিয়নের অধিক মানুষের কাছে জামাতের বার্তা এবং জলসার সংবাদ পৌঁছেছে। রেডিও স্টেশন 5টি যারা সংবাদ প্রচার করেছে, তাদের মাধ্যমে 14 মিলিয়ন মানুষের কাছে জামাতের সংবাদ পৌঁছেছে। অনলাইন কভারেজের মাধ্যমে 2 মিলিয়ন বা 20 লক্ষ মানুষের কাছে সংবাদ পৌঁছেছে। মোট পরিসংখ্যান অনুসারে তাদের ধারণা হলো 108 বিলিয়নের অধিক মানুষের কাছে জলসা সালানার সম্প্রচার পৌঁছেছে। আল্লাহ তাআলা ভবিষ্যতে এর উত্তম ফলাফল সামনে আনুন, উত্তম ফলাফল প্রকাশ করুন। এই ছিল সংক্ষিপ্ত তথ্য উপাত্ত বা পরিসংখ্যান। মানুষের যে ভাবাবেগ, ইমপ্রেশন তুলে ধরেছে অনেক ছিল, যার ভিতর থেকে কয়েকটি মাত্র আপনাদেরকে শোনালাম। আমরা খোদার প্রতি কৃতজ্ঞ। এটি খোদার অনুগ্রহ, তিনি আমাদের দুর্বলতা ঢেকে রাখেন। বিভিন্ন মসজিদ যা উদ্বোধন করা হয়েছে তাতেও মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। অনেকেই বলেছেন, আমরা জানতাম না আহমদিয়ত কি, ইসলামী শিক্ষা কেমন, কি ইসলাম কিভাবে আল্লাহ এবং মানুষের অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করে। বিভিন্ন মানুষ বিভিন্ন অনুষ্ঠানে বলে যে ইসলামী শিক্ষা সম্পর্কে আমরা আজকে জানতে পেরেছি আর আমাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। মানুষ অভিযোগও করেছে যে আমাদের পরিচিত আহমদিরা কখনো আমাদেরকে ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষা সম্পর্কে অবহিত করেনি। তাবলীগের কার্যকর অনুষ্ঠান হাতে নেওয়া উচিত। এই দৃষ্টিকোণ থেকে কোনো সব হীনমন্যতার ঊর্ধ্বে থেকে ইসলামের কথা বলা উচিত। হযরত মসিহ ইসলামের পরিচিতি তুলে ধরা উচিত। জলসায় এক ইরানি ছেলে এসেছিল। এক আহমদির সাথে তার কথা হয়, তাকে এনেছে তার এক আহমদি বন্ধু। সে বলে, আমি এখানে এসে খুবই আপসেট। তিনি কারণ জিজ্ঞেস করেন। মেহমান বলেন, আমি প্রথমবার জানতে পেরেছি যে তোমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে নবী মানো। তাকে যখন বিস্তারিত বোঝানো হলো যে তিনি কোন ধরনের নবী, কেমন নবী, মহানবীর দাসত্বে আগত নবী বাণী, তার ধর্ম প্রচারকারী নবী এবং তার ভবিষ্যৎবাণী অনুসারে তিনি এসেছেন, এই বিশ্বাস আমরা রাখি। তিনি সেই ঈসা যার আসার কথা। তিনি বলেন, আপনাদের কথা সঠিক, আমি মানি এই কথাগুলো, তোমাদের কথা মানার মতো, কিন্তু আমার বন্ধু কেন আমাকে বলেনি। বেশ কয়েক বছর থেকেই সে আমার বন্ধু, আমাদের বন্ধুত্ব বেশ কয়েক বছর ধরে চলে আসছে। তাই আমি বলছি, হুজুর বলছেন যে সব হীনমন্যতার ঊর্ধ্বে থেকে পরিচিতদের, বন্ধুদের তাবলীগ করা উচিত।
কার্যকর তবলিগি অনুষ্ঠান হাতে নেওয়া উচিত। তবলিগ বিভাগের কাজ শুধু পাম্পলেট বিতরণ করা নয়, লিফলেট বিতরণ করা নয় বা লেটার বক্সে চিঠির বক্সে লিফলেট ফেলে দেয়া যথেষ্ট নয়। শান্তির কথা বললাম, এখন পরের কথা বলতে হবে যে শান্তি কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটি বলা উচিত। তা হবে মসিহ মওউদ এবং মাহদিকে মেনে, তাই তাকে মানো, গ্রহণ করো। তাবলীগের জন্য সকল সুযোগকে কাজে লাগানো উচিত। এখানে আমি দেখেছি মানুষ ধর্মের কথা শোনার প্রতি আগ্রহ রাখে, একটা শ্রেণী এমন আছে। তাই এমন অনুষ্ঠান আমাদের প্রণয়ন করা উচিত যেখানে এমন লোকদের ডেকে তাদের সাথে কথা বলা উচিত। যাই হোক, সব জায়গায় সর্বত্র আমাদের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। যে যে স্থানে প্রশাসনিক দুর্বলতা আছে, জলসার ব্যবস্থাপনায় বা কোনো স্থায়ী বিভাগে যেখানে ত্রুটি আছে, বিশেষভাবে তা নিয়ে ভাবা উচিত। শুধু জলসার ব্যবস্থাপনা নয়, প্রতিটি বিভাগকে দেখতে হবে। তবলিগি ডিপার্টমেন্ট এখানে ভালো কাজ করছে, কিন্তু এখনও উন্নতির অনেক সুযোগ রয়েছে। উত্তম থেকে উত্তমের সন্ধানে থাকা উচিত। ভালো পরিকল্পনা করে খোদার কাছে সাহায্য চেয়ে দোয়ার ভিত্তিতে, দোয়ার মাধ্যমে কাজ নিন। কেউ কেউ অভিযোগও করেছেন, ভবিষ্যতে এসব অভিযোগ দূর করতে হবে। আমি যেভাবে বললাম, জলসার লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি বাস্তবায়নের আমাদের চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। এই চেষ্টা অব্যাহত রাখুন। ব্যবস্থাপনা এবং জলসা অংশগ্রহণকারী সবার দায়িত্ব। আমি যেভাবে বলেছি একজন অতিথির বরাতে, জলসায় অংশগ্রহণকারী কেউ উঠে বক্তৃতা চলাকালে উঠে চলে যাচ্ছিল, তার ভালো লাগেনি। এই বিষয়টি তরবিয়ত বিভাগকে দেখা উচিত। এই ক্ষেত্রেও কাজ করার প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কৃপা করুন, করুণা করুন। ভবিষ্যতে সবাইকে উত্তমভাবে জলসার লক্ষ্য অর্জনের अल्लाह ताला हम पर रहम फरमाए और आइंदा सबको बेहतर रंग में जलसे के मकसद पूरा करने की तौफीक अता फरमाए। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر